এলাম আমরা লাইসল প্রেজেন্স আপনার রান্নাঘরের দ্বিতীয় পর্বে। আপনার রান্নাঘর একটা সূতিকাগার। স্বাস্থ্য রক্ষার জন্য রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি খুবই জরুরি। এই জন্য আপনাকে সাহায্য করবে লাইসল। তো আমরা ফিরে আসি আমাদের দ্বিতীয় রান্নায়। দ্বিতীয় রান্নাটা হচ্ছে পরোটা রোল। বাড়িতে যদি রান্না করা বাসি গরুর মাংস থাকে সেইটা দিয়ে ঝুরা গোশত তৈরি করে রেডিমেড পরোটা দিয়ে কি ফাটাফাট একটা ফাটাফাটি পরোটা রোল তৈরি করা যায় সেইটা আপনাদেরকে শেখাবো এখন। তো এই পরোটা রোল শুরু করার আগে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একটু দেখে আসি। পরোটা রোল তৈরি করতে আমাদের লাগবে পরোটা 5টি, ডিম 5টি, রান্না করা ছেঁচা মাংস আধা কাপ, পেঁয়াজ চাক করে কাটা 1 কাপ, কাঁচামরিচ কুচি 5-6টি, ক্যাপসিকাম টুকরো আধা কাপ, সরিষার তেল 2 টেবিল চামচ এবং চিলি সস পরিমাণ মতো। আমি পরোটা রোলের ভেতরের স্টাফিংটা দেওয়ার জন্য নিয়েছি রান্না করা নর্মাল গরুর মাংস। সেটাকে পাটা পুতায় ছেঁচে আপনার একটু ঝুরা গোশের এফেক্ট আসবে না, এটাকে আনতে হবে। তার জন্য দরকার সর্ষের তেল, একটু সর্ষের তেল। আপনি জাস্ট দেখবেন যে এই রোলটা কি ভীষণ মাইল্ড হয়। আপনার পরোটা রোল কিন্তু বেশ রিচ। এখন আমি এর মধ্যে এই রান্না করা ছেঁচা গোশটা দিয়ে এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখবেন এটা যেন একটু ভাজা ভাজা মচমচে হয়ে যায়। এই কাবাব রোলটা কিন্তু মানে অনেক বরকত দেবে আপনার, মানে অল্প একটু গোশ আর অল্প একটু স্টাফিংয়েই কিন্তু বেশ অনেকগুলো রোল আপনি তৈরি করতে পারবেন। এর মধ্যে আমি কিন্তু যেইটুকু তেল দিয়েছি বাস তাই। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব, আর কোনো এক্সট্রা তেল দেব না। এবং এই সাথে দেব ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচি। দেখবেন গোশটা এরকম একদম ভাজা ভাজা হয়ে তলা ধরে ধরে আসবে, একটু পোড়া পোড়া গন্ধ হবে আর একদম কচকচে থাকবে। জাস্ট এটার কাঁচা ভাবটা কেটে গেলেই এটা ডান। তাতে করে কি হবে, তাতে করে আপনার রোলের ভেতরে যখন এটা দেবেন তখন একটা ভেজিটেবল এফেক্ট আনবে, খুব সুন্দর একটা অ্যারোমা হয়ে গেল আমাদের ভেতরে স্টাফিং। এখন আমি যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে পরোটাটার সাথে ডিম কিভাবে স্টাক হয়ে যায়। দেখুন তাহলে একটা পরোটার জন্য একটা একটা করে আমি ডিম নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টো ডিম দিয়ে 3টা পরোটা বানাতে পারেন। সামান্য একটু লবণ দিব। প্রতিটা পরোটা সেঁকার সময় আপনি আগে থেকে ডিমটা ফেটে রেডি করে রাখবেন। আজকাল সুপার মার্কেটে বিভিন্ন কোম্পানির পরোটা রেডিমেড কিনতে পাওয়া যায়, যেটা নাকি লাইফ অনেক ইজি করে দেয়। তো আমি সেরকম রেডিমেড পরোটাই নিয়েছি। এই পরোটাগুলোর মজা হচ্ছে কি, এগুলো ভাজতে তো কোনো তেলের প্রয়োজন হয় না, এবং ননস্টিক প্যানে দিয়ে ভাজলে হেলদিও থাকে। মোটামুটি ভালো মতো ভাজা হলে আমরা এটার সাথে অ্যাড করব ডিমটা। দেখুন আমার পরোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ডিমটা কিভাবে অ্যাড করবেন দেখুন, আমি কিন্তু কোনো তেল দিইনি। কিছুক্ষণ থাকতে দিন, দেখবেন কিভাবে ডিমটা আলগা হয়ে উঠে চলে আসে। এই দেখুন ডিমটা কিভাবে আটকে গেছে, কোনো তেল দিইনি আমি। এবং আপনি এভাবে একটু কেটে কেটে দিবেন, কারণ অনেক সময় ডিমের ভেতরে একটু কাঁচা থাকার পসিবিলিটি থাকে, সেটা আরেকবার একটু কুকড করে নেওয়া। তো প্রিপেয়ার হয়ে গেল আমার পরোটা। সবচেয়ে মজার ব্যাপার কি,
কারো বাড়িতে আপনার ইফতার পার্টিতে দাওয়াত আছে, আপনি কিছু রোল বানিয়ে নেন। দেখুন তো কি সুন্দর শুকনো ঝরঝরি পরোটা। পরোটা ভাজা শেষ, এখন রোল বানাবো। সেই আপনার ঝুরা গোশ সবজি সহ, এবং এইটা যে কোনো কাবাব রোলের চাইতে ঢের ঢের মজা খেতে। চিলি সস। এবার এই টেকনিকটা আপনাকে একটু গুছিয়ে পরোটাটা রোল করতে হবে, এবং এই যে আমি টুথপিক ভেঙে রেখেছি সেটাকে এইভাবে গুজে দেবেন। তৈরি আপনার মজাদার পরোটা রোল। তৈরি হয়ে গেল আপনার জন্য ভরভরাট ইফতার পরোটা রোল। আপনাদের সুবিধার জন্য আরেকবার এটার উপকরণ ও প্রণালীগুলো আমরা দেখে আসি। পরোটা রোল তৈরি করতে আমাদের লাগবে পরোটা 5টি, ডিম 5টি, রান্না করা ছাঁচা মাংস আধা কাপ, পেঁয়াজ চাক করে কাটা 1 কাপ, কাঁচামরিচ কুচি 5-6টি, ক্যাপসিকাম টুকরো আধা কাপ, সরিষার তেল 2 টেবিল চামচ এবং চিলি সস পরিমাণ। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ছাঁচা মাংস ভেজে এতে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজা ভাজা করে স্টাফিং তৈরি করে রেখে দিন। এবার অন্য একটি তাওয়ায় পরোটা ভালো মতো ভেজে একই তাওয়ায় ফেটানো ডিম ছেড়ে এর উপর ভাজা পরোটা দিয়ে একসাথে ভেজে নিন। এবার ভাজা ডিম পরোটার উপর স্টাফিং ও চিলি সস দিয়ে মুড়িয়ে টুথপিক দিয়ে আটকিয়ে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের রেসিপি পরোটা রোল। হয়ে গেল তো ভরভরাট দুটো ইফতার। এত বড় রোল দেখে ভাবছেন বাবা এত বড় রোল তো খাওয়া যাবে না, কি করবেন? আমি একটু দেখিয়ে দিই। এইভাবে তেরছি করে কেটে এইভাবে সার্ভ করতে পারেন, দুজন খেতে পারবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই বানিয়ে দেখবেন, করে দেখবেন তো অবশ্যই করবেন। আজকের মতো সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার কিছু নতুন ইফতার নিয়ে আপনাদের কাছে হাজির হব। শুভরাত্রি।